প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন চিরাচরিত অধ্যায়ের বরিশাল বোর্ডে আসা ২০২৩ সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা গ নম্বর প্রশ্ন পড়ি। উদ্দীপকের ও বিন্দুতে মোট বিভব কত? এই ও বিন্দুতে আমাদের বিভব ভি বের করতে হবে। ভি এর সূত্র হচ্ছে ভি সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। এখানে এটা একটা বর্গক্ষেত্র দেয়া আছে। ABCD একটা বর্গক্ষেত্র। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। কর্ণ দুটো যোগ করার ফলে AC এবং BD এরা ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও বিন্দুতেই আমাদের তড়িৎ বিভব বের করতে হবে। এখানে D বিন্দুতে চার্জ আছে 4 কুলম্ব, এটাকে আমরা Q1 ধরবো। C বিন্দুতে চার্জ আছে 4 কুলম্ব, এটাকে আমরা Q2 ধরবো। আমরা নিশ্চয়ই জানি OA, OB, OC, OD এগুলো সব সমান, এগুলোকে আমরা R ধরবো। আমরা উদ্দীপকটা একটু পরে পড়বো, অসুবিধা নেই। গ অ্যান্সার করার জন্য যতটুকু লাগবে আমি অতটুকুই বলতেছি। আমি আগের থেকেই আঁকায় রেখেছি। এখানে ABCD একটা বর্গক্ষেত্র আঁকাইছি, যার প্রত্যেকটা বাহু 2 মিটার এবং AC ও BD কর্ণ দুটো ও বিন্দুতে মিলিত হয়েছে। D বিন্দুতে চার্জ আছে 4 কুলম্ব, এটাকে Q1 ধরেছি। C বিন্দুতে চার্জ আছে 4 কুলম্ব, এটাকে Q2 ধরেছি। আর ও বিন্দুতে তড়িৎ বিভব বের করব। এর জন্যে আমাদের প্রথমেই আমরা নিশ্চয়ই জানি যে OA এবং OB সমান OC সমান OD। এখানে সেটা লিখে দিয়েছি। OA সমান OB সমান OC সমান OD, এটা আমরা R ধরেছি। এখন এই BCD ত্রিভুজে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে BDটা হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি যে OD হচ্ছে R এবং OBও R। তাহলে BD হচ্ছে অতিভুজ, এই BD হলো 2R। এই অতিভুজ হচ্ছে 2R এর উপরে স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এটা 2 মিটার, এর উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে, 2 এর উপরে স্কোয়ার হবে। তাহলে 2 দুগুণে 4 আর 4 8 হবে। 4 দিয়ে 2 দুগুণে 4, 4 দিয়ে ভাগ করলে 2 হবে। আর স্কোয়ার, আর হলে √2 মিটার। অর্থাৎ এটা হবে √2 মিটার। এটাও কিন্তু √2 মিটার হবে। সবগুলোই হবে, আমি আর লিখলাম না। এখন এই ও বিন্দুতে বিভবের যে সূত্র, এটা ভি সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। আমরা নিশ্চয়ই জানি 1/4πε0 এটা একটা কনস্ট্যান্ট, এর মান 9 গুণন 10⁹9। আর Q1 হচ্ছে এই 4 কুলম্ব আমরা লিখেছি। R1 হচ্ছে Q1 থেকে ও বিন্দুর যে দূরত্ব √2 মিটার, এটাই R1। এই সেজন্য এখানে √2 লিখেছি। আর যোগ যোগ Q2 হচ্ছে 4 কুলম্ব, আমরা লিখেছি। R2 হচ্ছে এই √2 মিটার। সিম্পল হিসাব করলে যেটা হবে, এটা হলো 5.09 গুণন 10⁻10 ভোল্ট। এটাই অ্যান্সার, এটাই গ এর অ্যান্সার। এখন আমরা ঘ এর অ্যান্সার দেখতে চাই।
ঘটা কি বলছে? বলছে ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে গাণিতিকভাবে যাচাই করো। ধাতব গোলক, তাহলে আমাদের উদ্দীপক পড়তে হবে। চিত্রা অনুযায়ী এই বর্গক্ষেত্র হচ্ছে যে ABCD বর্গক্ষেত্র, এটা ভূমির উপরে লম্ব বরাবর, অর্থাৎ উলম্ব তলে আমার এই ABCD বর্গক্ষেত্রটা অবস্থিত। কেন্দ্র ওতে 1 মাইক্রোকুলম চার্জে চার্জিত। এই 1 মাইক্রোকুলম ও বিন্দুতে আছে, এটাকে আমরা কিউ দ্বারা লিখব, এবং এটাকে কুলম করলে এটা হবে 1 গুণন 10⁻⁶ কুলম। 12 কেজি ভরের একটা ধাতব গোলক রাখা হলো। এই 12 কেজি এটা হবে এম। আমি বুঝায় বলি। এই নতুন চিত্র আমি আঁকাইছি, এখানে যে চার্জ আছে, ও বিন্দুতে যে চার্জ আছে সেটাকে আমরা কিউ দ্বারা লিখব, সেটা 1 মাইক্রোকুলম। আমি একবার কুলম করে ফেলে দিলাম, 1 গুণন 10⁻⁶ কুলম। এবং ও বিন্দুতে যে চার্জ আছে, যে বস্তুটা আছে, ধাতব গোলক আছে, তার যে ভর সেটা হচ্ছে 12 কেজি। তাহলে এম হচ্ছে 12 কেজি, এবং এর যে ওজন ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করবে, ডাব্লিউ সমান mg। ডাব্লিউ সমান mg, এম হচ্ছে 12 আর জি হচ্ছে 9.8, সমান যেটা হবে 117.6 নিউটন। তাহলে আবার ধাতব গোলক ও বিন্দুতে আছে, তার উপরে পৃথিবী আকর্ষণ করতেছে যেটা, সেটা 117.6 নিউটন। অর্থাৎ ধাতব গোলকটা ও বিন্দুতে আছে, তার উপরে একটা বল আছে নিচের দিকে, সেটা 117.6 নিউটন। আর উপরের দিকে একটা বল আছে, সেটা আমরা বের করব। এই Q1 চার্জটা এটা পজিটিভ, কিউ চার্জটাও পজিটিভ, বিকর্ষণ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? কিউ চার্জের উপরে এই দিকে একটা বল প্রয়োগ করবে, এটাকে আমরা F1 বললাম। Q1 চার্জ যে বল প্রয়োগ করবে সেটা F1, Q2 চার্জ কিউ চার্জের উপরে যে বল প্রয়োগ করবে সেটা F2। Q2 চার্জ পজিটিভ, কিউও পজিটিভ, তাহলে বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে কিউ চার্জটা কোন দিকে বল অনুভব করবে? এই দিকে বল অনুভব করবে, এটা F2 ধরলাম। এই Q2 চার্জ এর জন্য যে বল সেটা F2, Q1 চার্জ এর জন্য যে বল সেটা F1। উল্লেখ্য F1 আর F2 এর মান সমান হবে। আমরা কুলম্বস ল জানি। কুলম্বস ল হচ্ছে F সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইড R স্কোয়ার। কিন্তু এখানে আমি এই Q1 আর Q এই দুটো চার্জের মতো বল বের করতে চাই, এই জন্য আমরা লিখেছি, আমরা এটা F1 লিখে দিই। F1 যেহেতু Q1 চার্জের জন্য বল, এই জন্য এটা F1 1/4πε0 Q1 Q, Q1 আর Q এই দুটো চার্জের মতো বল, এই জন্য আমরা Q1 Q লিখলাম ডিভাইড R স্কোয়ার। তাহলে 1/4πε0 এর মান আমরা সবাই জানি 9 গুণন 10⁹। আর Q1 হচ্ছে 4 লিখেছি, আর Q হচ্ছে 1 গুণন 10⁻⁶, এটা লিখেছি। আর ডি আর ও এর মধ্যবর্তী দূরত্ব √2, তারপরে স্কোয়ার দিয়েছি। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে যেটা পাওয়া যাবে 18 গুণন 10⁻³ নিউটন। এবং F1 আর F2 মান সমান হবে, এভরিথিং সমান। এই যে ও থেকে ডি এর যে দূরত্ব সেটা √2 মিটার, ও থেকে সি এর দূরত্ব √2 মিটার, এটা 4 কুলম, এটাও 4 কুলম, আর এটা তো সেম। সুতরাং Q1 আর Q এর মধ্যে যে বল হবে, Q2 আর Q এর মধ্যে একই বল হবে, এটা আমরা সমান লিখেছি। এখন F1 আর F2 এর যে লব্ধি সেটা কোন দিকে হবে? F1 আর F2 এর মধ্যবর্তী যে কোণ সেটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হলো আলফা। আর F হবে এর মাঝখান দিয়ে যাবে, F1 আর F2 এর যে লব্ধি সেটা মাঝখান দিয়ে উপরের দিকে হবে। আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র জানি,
আর সমান রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p q cos আলফা, অনুরূপভাবে এখন হবে আর এর জায়গায় এফ হবে, এফ সমান রুট ওভার f1 এর উপর স্কোয়ার যোগ f2 এর উপর স্কোয়ার যোগ 2f1 f2 cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মানে হলো 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে f2 এর উপর স্কোয়ার না আমরা f1 এর উপর স্কোয়ার দিতে পারি, f1 এর উপর স্কোয়ার যোগ f1 এর উপর স্কোয়ার, তাহলে 2f1 এর উপর স্কোয়ার এরপর রুট, তাহলে f1 এর স্কোয়ার আর রুট কেটে গেলে f1 গুণন রুট 2 হবে। f1 এর মানটা আমরা বসাই দিছি 18 গুণন 10⁻³ নিউটন গুণন রুট 2, এটা সমান যেটা হবে সেটা হচ্ছে 25,500 নিউটন। এটা অনেক বেশি। সাম্যাবস্থা এই ও বিন্দুতে ধাতব গোলক আছে, সেটা সাম্যাবস্থায় থাকবে যদি এই বস্তুর উপরে গোলকের উপরে দুটা বল থাকে, বল দুটো সমান হয় এবং বিপরীত দিকে হয়। এখানে বল দুটো বিপরীত, নিচের দিকে ওজন আর উপরের দিকে এফ বল, কিন্তু দুটো সমান না, এফ এর মান অনেক বেশি আর ওজন অনেক কম। এই জন্য আমাদের বিয়োগ করতে হবে 25,500 এর মধ্যে থেকে আমরা বিয়োগ করব 117.6 নিউটন, তাহলে হবে 25,382.6 নিউটন। এটা নিচের দিকে প্রয়োগ করতে হবে। 85,382.6 নিউটন যদি নিচের দিকে প্রয়োগ করা হয়, তাহলে আমার নিচের দিকে বল আছে 117.6 নিউটন, তাহলে আবার নিচের দিকে বল আর উপরের দিকে বল এই দুটো সমান হবে এবং বিপরীত হবে, এবং ও বিন্দুতে ধাতব গোলক যেটা আছে সেটা সাম্যাবস্থায় থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।